তবে কি বাংলাদেশ 4টি প্রদেশে ভাগ হচ্ছে? দেশের পুরনো 4টি বিভাগকে প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এ নিয়ে তুমুল আলোচনার সমালোচনাও শুরু হয়েছে দেশ জুড়ে। এর পক্ষে বিপক্ষেও উঠে এসেছে নানা অভিমত। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দেশকে 5টি প্রদেশ করার প্রস্তাব করেছেন। আবার পুরনো 4টি বিভাগকে কেন প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন? করলে এর লাভ বা ক্ষতি কী? বিভিন্ন মহলে চলছে এ নিয়ে নানা হিসেব নিকেশ। সংস্কার কমিশন সুপারিশে বলেছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনার প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন। তবে সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 4টি প্রদেশ করা। এই 4 প্রদেশ হল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি হবে, সে ভাবনা এখনো জানা যায়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন moodtaj.com। এটি মূলত সংবিধান সংক্রান্ত বিষয়, তাই কাঠামোর বিষয় তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়। এদিকে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় এই শিরোনামে একটি জাতীয় দৈনিকের লেখায় দেশকে 5টি প্রদেশ করার প্রস্তাব করেন। এ লেখায় 5 প্রদেশের কাজ কি হবে সে ধারণাও দেন তিনি। বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে 8ম বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। তিনি আরো বলেন, পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তম ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। ফিরোজ আলম, জয় জয়দীপ।